জ্বর বমি। তোমরা সবাই জানো এখন আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি। রনের মানসিক অবস্থা ঠিক নেই, তাই 9 তারিখ বাবার সাথে আমি চলে যাই রনের কাছে। যেতে চেয়েছিলাম অনেক আগেই, কিন্তু পরিস্থিতির জন্য বাপ্পাদা কে? কে বাপ্পাদা? হু ইজ বাপ্পা? বাপ্পাদা কে? কেসে? কেসে? হু ইজ কে? কেসে? আচ্ছা, আমাদের বাপ্পাদাকে তোমরা নিশ্চয়ই জানো, নিশ্চয় জানো। কেসে? তোমরা নিশ্চয়ই জানো বাপ্পাদাকে। বাপ্পাদা, ও বাপ্পাদা, তুমি বেরিয়ে আসবে না আমরা বের করব? অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি একবার একটা জিনিস, সত্যি বলছি একটা জিনিস, জাস্ট একটা জিনিস যদি নিয়ে পড়ে যায়, সেটার কিন্তু পুরো খাল কেটে কুমির যেমনি করে বেরিয়ে যায় সেই রকম, বুঝেছো? একদম। বাপ্পাদাকে, আমাদের বাপ্পাদা হচ্ছে কি বলবো, মেন মানুষ। সত্যি মেন মানুষ হচ্ছে বাপ্পাদা। চিনলে না তো? বাপ্পাদাকে তোমরা চিনলে না? আমি বলে দিই বাপ্পাদাকে, বলে দিই। এখন না, পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য, তাই না? সত্যি বাপ্পাদাকে দেখতে গেলে অনেকটা ওয়েট করতে হবে, কেননা ভিডিওটা তো শুরু করি, তারপর না বাপ্পাদাকে দেখবে। সেটাই হচ্ছে। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কথাটা হচ্ছে যে রন কিন্তু কেঁদেই চলেছে। রন তার আবেগটা সত্যি ধরে রাখতে পারেনি এবং সে ক্যামেরার সামনেও আসতে চাইছে না। নিজেই আবার বলছে কাজবাজের ভেতরে থাকলে তাহলে আর এই কুটকাচালি হবে না। সত্যি ঠিকই বলেছে রন, কথাটা কিন্তু খারাপ নয়। একটা জিনিস দেখবে, কাজের মধ্যে থাকলে কিন্তু ভেতরে অনেক চিন্তা ভাবনা আসবে না, যেগুলো ও আমাকে মেরেছিল, আমি ওকে মেরেছিলাম, ও আমাকে আঘাত করেছিল, আমি ওকে চুলের মুঠি ধরেছিলাম, ও আমাকে আমার ফোন নিয়ে ছুড়বে বলেছিল, আমি ওকে কামড়িয়ে দিয়েছিলাম। এই জিনিসগুলো কিন্তু মানে জিনিসটা আর কি এরকম আসবে না মনের ভেতরে। তাই আমি তো বলবো রনকে একদম কাজের মধ্যে থাকো, আর এইসব দুঃখ কষ্ট সব কিছু ভুলে যাও। যত মনে করবে তত দুঃখ হবে। হ্যাঁ, আমাদের তো মন, তাই না? যতই হোক না কেন, যে আমাদেরকে ছোট থেকে মানুষ করেছে, যার সঙ্গে খেলাধুলা করেছি, যার সঙ্গে সারাটা জীবন কাটিয়েছি, আর সেই দিদি যদি মানে দিদি মা বাবা যদি একদিকে হয়ে তোমাকে শেষ করার একটা চক্রান্ত চালায়, সেটা কিন্তু খুব খারাপ দেখায়। তাই এটা কিন্তু খুব একটা আমিও ভালো চোখে নিচ্ছি না। তো আমরা দেখলাম ভিডিওটাই, রন ভীষণ কান্নাকাটি করেছে। প্রীতির সঙ্গে একটা মুহূর্ত, সেটা খুব সুন্দর মুহূর্ত আমরা দেখেছি, যে ওকে যখন জড়িয়ে ধরে কাঁদছিল। প্রীতি কিন্তু তার ব্লগে দেখেছিল, তার একটা ছবি নিয়ে এসেছিল, লাস্ট ব্যাগের প্যাকিং করে সে কিন্তু ঘর থেকে বেরিয়েছিল। সেই ছবিটা তার হচ্ছে ওয়ালে টাঙানো ছিল, সেটা দেখেও প্রীতি খুব মানে একটা স্মাইল দিল। আমরা দেখেছি রনের আবেগটা সত্যি খুব খারাপ লাগছিল দেখে, যে আজকে তার মা বাবা থাকতেও কিন্তু নেই। কেননা একটা জিনিস দেখো, মা বাবা যদি এইরকম হয়, অনেকেই আমার কমেন্ট বক্সে লিখে গেছে যে আমারও কিন্তু দিদি, আমারও মানে এইরকমই মা বাবা। সত্যি মানে এইরকম মা বাবা, আমি বলবো এত সেলফিশ হওয়া ভালো না। মা বাবা জানি হচ্ছে কিছু পাওয়ার আশাতে বাচ্চাদেরকে জন্ম দেয়, পরবর্তীকালে লাঠি হয়ে আমরাই দাঁড়াই তাদের পাশে, কিন্তু এইরকম মানে মানা যায় না আর কি। এইরকম জিনিসটা কিন্তু একদমই মানা যায় না। এটা কিন্তু মানে একটা অন্যরকম, যে এই বাবা মা যদি এইরকম সেলফিশগিরি করে, তাহলে তো আদার্সরা তো করতেই পারে, তাই না? দাদা বলো, দিদিরা বলো, এরা তো করতেই পারে, কেননা এরা তো সেই পরের ঘরের মানুষকে নিয়ে সংসার করে, তাই না? তাহলে তো করতেই পারে, সেটা আমি বাদই দিলাম। এবং ওই যে থার্ড পার্সেনটা, যেটা জামাইবাবু, জামাইবাবুও তো করবে, কেননা দিদি যখন এইরকম ধরনের কাজ করতে পারে, তাহলে জামাইবাবু কনসা ছেড়ে দিবে, তাই না? সেটাই হচ্ছে কথা। কিন্তু আমরা দেখেছি যে রনের এই যে কান্নাটা, সত্যি সে কাঁদছিল, সে একটু আবেগী হয়েছিল, তার শরীরটাও ভালো নেই, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে শরীরটাও তার ভালো নেই। কেননা
একা একা একাকিত্ব বোধ, একা জিনিসটা কাটিয়েছিল বলেই কিন্তু তার শরীরটা মনটাও ভালো ছিল না। যতই বলুক না কেন ফোনে, অ্যাকচুয়ালি ছেলেরা কি বলতো, ভেতরে অনেক ছেলে আছে সেটা প্রকাশ করে দেয়, অনেক ছেলেরা প্রকাশ করে না। তাই প্রীতি অনেক হাসানোর চেষ্টা করেছে, মশাগুলো মেরে বলছে তোমাকে একটু ভাজা করে খাইয়ে দিই। সত্যি এইরকম মুহূর্তগুলো, জিনিসগুলো কিন্তু কাটিয়েছে। তো আমরা দেখেছি এই জিনিসগুলো। তাই বলবো এক একটা মুহূর্ত এনজয় করো। হ্যাঁ, প্রীতি কিন্তু লাস্টের দিকে যে কথাগুলো বলেছে একদম পারফেক্ট বলেছে। এই জিনিসটাকে, এই লাইফটাকে, যেটা এই যে রিসেন্ট হলো, সেই লাইফটাকে ফেলে দিয়ে নিজেদের লাইফটাকে এনজয় করতে হবে। একদম একদম এইটাই দরকার। কেননা ভবিষ্যৎ কিন্তু এটাতে পড়ে নেই, ভবিষ্যৎ কিন্তু আগের দিকে পড়ে আছে। তাই অতীতকে ভুলে যেতে হবে, বর্তমানকে আগলে নিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইগুলো কিন্তু আসবে যাবে, এইগুলো তো আমরা তো এক জায়গায় বাসন নাড়াচাড়া করি, তাই টকন মুকুন লেগেই থাকে। তো সেই রকম ওই আমাদের সংসারটাও তাই, ওই ঠং লেগেই থাকে। তারপরে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে হয়। আজকে যদি এই ধারালো অস্ত্রের ওপরে যদি নিজেও একটু মানে ফেলে সবজি বলো বলো যদি কাটাচেরা করি, সেটাও কিন্তু খারাপ দেখায়, তাই না? তো সেটাই কিন্তু তার জন্য প্রীতি বলল যা হবার হয়েছে, এখন এইগুলোকে মনে করলে চলবে না। এইগুলোকে যদি মনে করা যায় আরও কাটাছেঁড়া হবে, আরও অনেক কিছু বেরিয়ে আসবে। তোমরা দেখেছো যে জামাইবাবুর পোস্টটা, মানে এই যে কমলা লেবু প্রচণ্ড চালাক। কি কমলা লেবু, তোমার ওয়াইফ কেন থাকে একটু বলবে? কমলা লেবু, তুমি তোমার ওয়াইফকে ভালোবাসছো না, বুঝেছি, যার কারণে তোমার ওয়াইফ পুরো বাপের বাড়ি থেকে আসতে চাই না। এইবার বুঝেছি কেন আসতে চাই না, বুঝেছো? আমরা জানি জিনিসটা, বুঝি আমরা কেন আসতে চাই না। মানে একটাই কারণ, সেটা হচ্ছে বাপ্পাদা, ও বাপ্পাদা, বাপ্পাদা, ও বাপ্পাদা, বাপ্পাদা ইজ বাপ্পাদা। বাপ্পাদার জন্য কিন্তু আমাদের রায়বাগিনী ননদিনী নিজের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যেতে ইচ্ছা করে না। কেননা পুরনো প্রেম, পুরনো ভালোবাসা, পুরনো স্মৃতি কখনোই ভোলা যায় না। পুরনো জিনিসগুলো ভাতে বাড়ে, বলে না পুরনো চাল ভাতে বাড়ে। তাই পুরনো জিনিস, সোজা কথা, পুরনো জিনিসগুলোকে, পুরনো মুহূর্তগুলোকে ভোলা যায় না। সেটা তার বেস্ট ফ্রেন্ড। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, আজকে আমরা দেখছি যে রনের দিদির এত মানে ক্ষোভ কেন রনের প্রতি? কেননা রনের ভালোবাসাকে মেনে নিয়েছে, রনের ভালোবাসাকে মেনে নিয়েছে তার বাবা মা, কিন্তু তার বাপ্পাদার সঙ্গে লাইনটা ছিল, সেই লাইনটা কিন্তু মেনে নেয়নি এই যে মানে তার বাবা মা। তাই রনকে মানে তাকেও বিচ্ছেদ করাতে হবে এবং একটা মেয়ে দেখে তাকে বিয়ে দিতে হবে, তাই তো? আর রন তো তার ওয়াইফকেই ভালোবাসে, তার বউকেই ভালোবাসে, প্রীতি মণ্ডলকেই ভালোবাসে, তাই না? তাই ওকে ছাড়া বাঁচতে পারবে না। তার ভেতরে একটা আলাদা রকম ফিলিংস আছে, সে তাকে বউ বলে মেনে নিয়েছে, সে আর কখনোই এইরকম ছাড়বে না, সোজা কথা, ঠিক আছে? আর তুমি যতই চেষ্টা করো ননদিনী রাক্ষসিনী, তুমি যতই চেষ্টা করো, তুমি পারবে না তাদেরকে আলাদা করতে, এইটুকু মাথায় রেখো। সত্যি খুব নোংরা, ননদিনীর কথা মনে পড়লে জাস্ট বিরক্তিকর ব্যাপার লাগছে আমার কাছে, বিরক্তিকর ব্যাপার। মানে আমরা জানি যে এরকম ননদ হয়, কিন্তু একে দেখে আরো বিরক্তি লাগছে সত্যি। মানে এত গুছিয়ে কথা বলতে পারে, এত মানে কিভাবে বলতে হয় সেটাও কিন্তু বলতে পারে, তারপরেও কিন্তু সে ধরা পড়ে যায়, তাই না? আমরা দেখেছি ক্যামেরাতে, আমরা দেখেছি তোমার ভাইকে কোন জায়গায় মেরেছো। আচ্ছা ননদিনী, তুমি, সবাই একই প্রশ্ন করছে, আমি না, সবাই প্রশ্ন করেছে আমার বোনরা, যে দিদি এটা বলো তো যে ও বাপের বাড়ি থেকে কেন যায় না, কেন যেতে চায় না? আমি তো ওটাই বলছিলাম, হয়তো সম্পত্তির লোভে না, সম্পত্তির লোভে না, ভুল কথা। সম্পত্তির লোভে হলে তো ভালোই হতো। এখন মেন কথা হচ্ছে বাপ্পাদার জন্য, বাপ্পাদার জন্য যেতে চায় না। অ্যাকচুয়ালি ওখানেও তো বর থাকে না, তাই দুটো ছেলেকে নিয়ে থাকতে হয়, বোরিং টাইপের লাইফ। তাই জন্য বাপ্পাদার জন্য এখানে একটি গল্প গুজব হয় না গো। সেই বাড়ির পাশের বাপ্পাদা, ও বাপ্পাদা তুমি দেখা দেবে না, সবার সামনে আসো,
তুমিও ক্যামেরা খুলে একটু বসে যাও বাপ্পাদা। সেটাই হচ্ছে কথা, বুঝেছো? এটার জন্য কিন্তু দিদি যেতে চায় না। খুব ভালোবাসা, খুব ভালোবাসা, ভালোবাসি। তাহলে 14ই ফেব্রুয়ারির দিন আমরা দেখি বাপ্পাদা প্রপোজ করছে না ফুল দিচ্ছে না টেডি বিয়ার দিচ্ছে। ওই যে একটা কি যেন একটা গান আছে, হ্যাঁ, সেই গানটা দিয়ে একদম দারুণ করে ঝাকাস করে কি বলো, কোমর দুলিয়ে দুলিয়ে আমাদের ননদিনী রাক্ষসিনী কোমর দুলিয়ে 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 ফুল দিয়ে বলবে আই লাভ ইউ জান। হ্যাঁ, বলবে, ভাল লাগবে না? সেটাই হচ্ছে কথা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বেশি বড় করছি না ভিডিওটা। আমার অনেক অনেক কমেন্ট এসছে যে কেন যায় না ননদিনী তার বাড়িতে। আজকে সেই উৎসটা খুঁজে পেয়েছি এবং অনেক কিছু দেখেছি এবং একাধিক কমেন্ট আমার কাছে কিন্তু এসেছে যে এই বাপ্পাদাটাকে বাপ্পাদাটাকে বাপ্পাদাটাকে, তাই বলে অনেক কমেন্ট এসছে। জিএফ এবং তোমরা বিশ্বাস করছো না? এই বিশ্বাস করছো না তোমরা? আচ্ছা ঠিক আছে, এখানে দিলাম, দেখে নাও ভালো করে। আমাকে কিন্তু কমেন্ট করে গেছে। আমি বলছি ও মা তাই নাকি? আমি আবার সেটাই বলেছি। শুধু এত কমেন্ট পড়ে যে কমেন্টগুলো দেখার টাইম হয়নি, ওই কারণে একটু লেট হয়ে গেল ভিডিওটা। কিচ্ছু মনে করো না, ঠিক আছে? আর রনকে প্রীতিকে একটা কথাই বলবো, বি স্ট্রং, একদম খুব স্ট্রং তোমরা। একদম অতীতের দিকে তাকাবে না, বর্তমানের দিকে তাকিয়ে এগিয়ে চলো। এইসব হতে থাকবে, এইসব এগুলো কি বলো তো, তুচ্ছ, এগুলো তুচ্ছ জিনিস ভেবে চাল ফুট এরকম করে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এদেরকে পাত্তা দিলে হবে না, এগুলো দুঃখ কষ্ট এরা আসতেই থাকবে। তাই এদেরকে পাত্তা দিলে এদের কাছেই বসে থাকতে হবে। তাই চাল ফুট এই কথাটা বলে এগিয়ে যেতে হবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে অনেক অনেক কিছু বলবো। হ্যাঁ, একটা ফোগলা বিশাল লাফালাফি করছে, হোগলা ফোগলা, তাই হোগলা ফোগলাকেও দেবো। হ্যাঁ, মানে কি আর বলবো, এক নাচলো ব্যাং নাচলো, আমি একটু নেচে দেখি। হ্যাঁ, তাই ফোগলাও নাচতে চলে এসছে, তাই ফোগলাকেও দিব। দাঁত ফোগলার দাঁতে কাটি, হ্যাঁ, টিনা মুখে নাতি মারিনি, এটাই তোমার কাছে অনেক কিছু, তাই না? নোংরা লোক একটা। যাই হোক, ফোগলাকে দেবো, ঠিক আছে? চলো টাটা।